আসসালামু আলাইকুম। আসলে অনেকেই জানতে চান এই আপডেটটা যে ভাই আমার এজেন্সি আমাকে বলতেছে 15 তারিখ, 17 তারিখ, 18 তারিখ বা 9 তারিখ, 10 তারিখে আমাকে আসলে ফ্লাইট করে মালয়েশিয়াতে তারা পাঠাবে। এখন কি আসলে আমি আদৌ আসতে পারবো কিনা, কি আসল বিষয় একটু আমাদেরকে জানান। ঠিক আছে, আমাদের এজেন্সি বলতেছে পাঠাতে পারবে তারা। সো আপনারা যদি পুরো ডিটেলসটা জানতে হয় ফুল ভিডিওটা দেখতে হবে। আর যাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন। যাদের এরকম নিত্য নতুন আপডেট পেতে মনে চায় অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যাই হোক, আসল কথায় আসি, সেটা হচ্ছে গিয়া মালয়েশিয়াতে যদি জানেন আপনারা 31শে মের পর কোনো লোক আসলে মালয়েশিয়াতে আর ঢুকতে দেয় না মালয়েশিয়ার সরকার, যারা কলিং ভিসা পেয়েছে। সো এরকম কিন্তু বাংলাদেশে প্রায় 20 থেকে 30 হাজার লোক ভিসা পেয়েছে কিন্তু আসতে পারেনি মালয়েশিয়া। সো এখন তাদের কি হবে, এটা আপনাদের একটা আপডেট। কিন্তু এজেন্সির কাছে গেলে আপনারা আসলে বলেন, এজেন্সি বলে যে আপনাদের ফ্লাইট করে দিবে 5 তারিখ, 7 তারিখ, 10 তারিখ আপনাদের ফ্লাইট দিবে, যখন আপনারা তাদেরকে চাপ দেন। আসলে এখন পর্যন্ত যেটা লিগ্যাল কথা, মালয়েশিয়াতে এখন পর্যন্ত কোনো ঘোষণা আসেনি যে তাদেরকে আসলে কি করবে, তাদেরকে আনবে নাকি আর আনবে না। যখন আসলে এই ধরনের কোনো নিউজ হবে তখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তবে এই নিউজটা এখন পর্যন্ত বড় আছে, সেটা হচ্ছে যে 31শে মের পর মালয়েশিয়াতে কোনো লোক আর ঢুকতে পারে নাই কলিং বিষয়। সো আপনারা কারো কথা বিভ্রান্ত হবেন না। 31শে মের পরে এখন পর্যন্ত মালয়েশিয়াতে কেউ ঢুকতে পারে নাই। যারা মালয়েশিয়াতে আসলে 31শে মের মধ্যে আসছে তারা হয়তো এসে পড়ছে, আর যারা আসতে পারে নাই তারা এখনও আসে নাই। সো আসলে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে। এখনকার পর্যন্ত নিউজ এটাই যে মালয়েশিয়াতে 31শে মের পর এখন পর্যন্ত তাদেরকে আনবে কিনা এই ধরনের কোনো ঘোষণা হয় নাই। দালালের মধুর কথা থেকে বিরত থাকবেন, এটা প্রত্যেকটা ভিডিওতে আমি বলি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।